আমার স্ত্রী আমাকে ছেড়ে চিরদিনের জন্য চলে গেছে সত্যি, কিন্তু আমার জীবন থেকে হারিয়ে যায়নি। আমার এই সন্তানের মাঝে আমি তাকে খুঁজে পাই, আর তাই বলছি তুমি ফিরে যাও, আমাকে কোনো মরণ খেলায় ফেলো না। কি বললেন? ঠিকই বলছি, তোমার হবু স্ত্রী আরেকজনের স্ত্রী হতে যাচ্ছে। কার এত বড় সাহস যে আমার কলিজায় হাত দিয়েছে? ওকে কুরবানি করে ওর কল্লা দিয়ে আমি ফুটবল খেলবো। আরে বলা সহজ, কিন্তু করা কঠিন। আমরাও খেলতে গিয়েছিলাম, কোন রকমের প্রাণ ভিক্ষা চেয়ে বেঁচে এসেছি। তাই যত শীঘ্রই পারো তুমি এসে দোলাকে এখান থেকে নিয়ে যাও। না, রুনাকে দেওয়া ওয়াদা রক্ষার জন্য এখানে আর এক মুহূর্ত নয়। দোলা, দোলা গেল কোথায়? একটু আগে তো এখানে দেখে গেলাম। আরে আশেপাশে কোনো রুমে আছে কিনা খুঁজে দেখ, যা। তুই দাঁড়িয়ে আছিস কেন? দেখ না কোথায় আছে। জাহান্নামের পথে পা বাড়িয়েছে। এই দেখুন, চিঠিতে লিখেছে ও এই বিয়েতে রাজি না, তাই এই বাড়ি ছেড়ে চিরদিনের জন্য চলে গেছে। কোথাও খুঁজে পাচ্ছি না। বুঝেছি বস, সবখানে খুঁজে দেখলাম, কোথাও নেই। তার মানে ভয়ে পালিয়েছে, কিন্তু পালিয়ে যাবে কোথায়? ওস্তাদ, চলো গাড়িতে উঠি। আচ্ছা বলো তো, আমাদের ওস্তাদের জীবন নিয়ে কেন তুমি খেলা করছো? তোমাকে হাত জোর করে বলছি, তুমি আমাদের কাছ থেকে চলে যাও। না, আমি বাড়ির সবার সাথে সম্পর্ক ছিন্ন করে চিরদিনের জন্য চলে এসেছি। উনি যেখানে থাকবেন আমিও সেখানে থাকবো। দুলা, নিজের এলাকা বাড়ি ঘর ছেড়ে এত দূরে এসেছি শুধু একটু শান্তিতে থাকার জন্য। তোমার কারণে আজ সেই শান্তিটুকু হারিয়ে ফিরে যাচ্ছি। আমার প্রতি যদি তোমার এক বিন্দু পরিমাণ শ্রদ্ধা থাকে তাহলে তাহলে তুমি এখান থেকে চলে যাও। আমার স্ত্রী আমাকে ছেড়ে চিরদিনের জন্য চলে গেছে সত্যি, কিন্তু আমার জীবন থেকে হারিয়ে যায়নি। আমার এই সন্তানের মাঝে আমি তাকে খুঁজে পাই, আর তাই বলছি তুমি ফিরে যাও, আমাকে কোনো মরণ খেলায় ফেলো না। চল খেদমত। হ্যাঁ চলো। ওই দেখবো না, ঠিকই চল, যে করে হোক সামনের স্টেশনে ট্রেন ছাড়াতে হবে। চল। থামবে না, আর যেভাবে রোড থামাতে হবে। ঠিক আছে, আমি ট্রেন থামানোর ব্যবস্থা করছি। বাঁচতে চাইলে ট্রেন থামানোর ব্যবস্থা কর। লাল পতাকা দেখা। ওই ডাল বাসটা কোন বডিটাকে খুঁজে বের করে ওর মাথাটা কেটে দিয়ে আসো। যাও।
দৌড়ে পালাচ্ছে কেন? কি হচ্ছে? যান বাঁচাতে চাইলে আপনারাও পালান। কি উনি ডাক মারতেন না? উনি কে জানেন? কে? রুস্তম খান। আরে বাঁচতে চাইলে আরে এরা বলে কি? এই কে তুমি? সুলেমান সরকারের বংশের সাথে তোমার কি সম্পর্ক? সত্যি করে বলো, তুমি কে? তোমার বাবার নাম কি? শরীফ জোয়ারদার। কোন উদ্দেশ্যে তুমি আমার পিছু নিয়েছো? বলো, কে পাঠিয়েছে তোমাকে? বলো। এই মেয়ে, তুমি জানো তোমার বাবা আমার ওস্তাদের জীবনে কি ক্ষতি করেছে? কত বড় শত্রু সে? তাহলে শোনো, সমাজের অন্য সব ছোট ছেলে মেয়েদের মতো ওস্তাদ আমার মা বাবা ভাই বোনের স্নেহ আদর ভালোবাসাকে বিসর্জন দিয়ে তোমার বাবা আর তোমার ফুফা সুলেমান সরকারের অত্যাচার আর জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য খাতা কলমের বদলে সে অবুধ বয়স থেকে হাতে লাঠি তুলে নিয়েছে।